আমাদের মসজিদের মুসল্লি ভাইয়েরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা খাওয়া শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই হারাম উপার্জনের সাথে জড়ায়। যখন আল্লাহর কাছে কোনো বান্দা দুই হাত তুলে একাকী দোয়া করে, আল্লাহ তার এই হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। যে মানুষকে ঠকালে আমার তো কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানিতে প্রতিদিন সকালে ঢোকার কথা 9টায়, আপনি ঢোকেন 9:30টায়, বের হওয়ার কথা 5টায়, আপনি বের হন 4:30টায়। প্রতিদিন 1 ঘন্টা করে ফাঁকি দেন ওই মালিকের, কিন্তু মাস শেষে ঠিকই বেতন নিচ্ছেন। তাহলে বলেন তো আপনি কি জালিম না? প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের আলোচনা, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিলকৃত সূরা ফাতিহার উপর ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমাদের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত, সালাত আদায়ের ক্ষেত্রে, মহান রবকে চিনার ক্ষেত্রে সূরা ফাতিহার বিকল্প নেই। আপনি যদি পুরা কোরআন মাজিদ বুঝতে চান, তাহলে শুধু সূরা ফাতিহার জ্ঞান অর্জন করলেই আপনি পুরা কোরআন মাজিদ বুঝতে পারবেন। যদি সূরা ফাতিহার জ্ঞান না থাকে, তাহলে উলামায়ে কেরাম বলেছেন আপনি কোরআন মাজিদ বুঝতে পারবেন না। এজন্য সূরা ফাতিহার জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। সূরা ফাতিহা পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিলকৃত একটি সূরা। এই সূরা ফাতিহার প্রায় 50টির উপরে নাম আছে। একটা সূরার নাম প্রায় 50টির অধিক। তার মধ্যে অন্যতম একটি নাম হলো আস-সালাত। তার মানে সূরা ফাতিহা সালাতের সূরা। সূরা ফাতিহা নামাজের সূরা, অর্থাৎ নামাজের সাথে সূরা ফাতিহাকে খাস বাধ্যতামূলক করা হয়েছে। সূরা ফাতিহার আরেকটা নাম হলো আশ-শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। সূরা ফাতিহার মাধ্যমে অসুস্থ হলে আরোগ্য লাভ করা যায় এবং ইসলামী শরিয়ার শারঈয়া রুকিয়া যেটা আছে, সূরা ফাতিহার মাধ্যমে রুকিয়া করানো হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামের আমল ছিল, যদি কারোর সাপেও কামড় দিত তো সেই ক্ষতস্থানে সূরা ফাতিহা পড়ে মুখে লালা লাগিয়ে ওই বিষটা নষ্ট করতেন। সূরা ফাতিহা এতটাই শেফা, তার মানে এটাকে বলা হয়েছে এজন্য আশ-শিফা। সূরা ফাতিহাটা হলো শেফার সূরা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কুরআন, অর্থাৎ পুরা কোরআন মাজিদের সারসংক্ষেপ সূরা ফাতিহা হলো কোরআনের মা বলা হয়েছে। এভাবে সূরা ফাতিহার প্রায় 50-এর অধিক নামকরণ করা হয়েছে। নামকরণ নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। তবে সূরা ফাতিহা মূলত আমাদের জীবনের সাথে, আমাদের মুমিন বান্দাদের সাথে এতটাই ওতপ্রোতভাবে আল্লাহ রাব্বুল আলামিন জড়িয়ে দিয়েছেন। এই জন্য কেন সূরা ফাতিহার মধ্যে পুরাটাই তাওহীদের আলোচনা। আমি আরাবিয়ান শেখদের দার্স যখনই শুনি তখনই দেখি তারা তাওহীদের উপরে বেশি আলোচনা করে। আর আমাদের সমাজের একজন যুবককে জিজ্ঞাসা যদি করা হয় যে তাওহীদ উলুহিয়া কি, সে বলে আমি জানি না। যদি প্রশ্ন করা হয় তাওহীদ রুবুবিয়্যা কি, সে বলে আমি জানি না। যদি প্রশ্ন করা হয় তাওহীদ আসমা সিফাত কি, সে বলে আমি জানি না। কিন্তু আপনি যদি তাওহীদের এই মৌলিক বিষয়গুলো না জানেন, আপনার নামাজ কি কবুল হবে? আপনার সালাত রাসূলের পদ্ধতিতে হওয়া না হওয়া সেটা পরের বিষয়। যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে, আপনার সালাতের সাথে তাওহীদের স্বীকৃতি না থাকে, ইবাদতের সাথে তাওহীদের জ্ঞান না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, আপনার ইবাদত কি কবুলযোগ্য হবে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের 5টি স্তম্ভের ব্যাপারে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে যে পয়েন্টটির কথা বলা হয়েছে, প্রথমেই তাওহীদের স্বীকৃতির ব্যাপারে বলা হয়েছে। যদি আপনার তাওহীদের স্বীকৃতি ঠিক থাকে,
তাহলে আপনার সালাত কবুল হবে। যদি আপনার তাওহীদের স্বীকৃতি ঠিক থাকে তাহলে আপনার সিয়াম কবুল হবে। যদি আপনার তাওহীদের স্বীকৃতি ঠিক থাকে তাহলে আপনার যাকাত কবুল হবে। যদি আপনার তাওহীদের স্বীকৃতি ঠিক থাকে তাহলে আপনার হজ কবুল হবে। কিন্তু যদি আপনার তাওহীদই ঠিক নাই, তার মানে আপনি আল্লাহকে চিনেন না, আপনি আল্লাহকে জানেন না, আপনি আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না, তাহলে আপনার সালাত কবুল কিভাবে হবে? আপনি সালাত আদায় করেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আপনি যদি সেই আল্লাহকেই না চিনেন, আপনি সালাতে দোয়া করেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি যার কাছে দোয়া করতেছেন যদি আপনি তাকেই না চিনেন, তাহলে আপনার দোয়াটা কবুল কিভাবে হবে? আপনি সিয়াম পালন করেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু সেই রবকেই যদি আপনি না চিনেন, তাহলে আপনার সিয়ামটা সেই রবের দরবারে পৌঁছাবে কিভাবে? তাহলে আমাদের রবকে চিনতে হবে। আর রবকে চিনার, আল্লাহকে চিনার অন্যতম বড় একটা মাধ্যম হলো সূরা ফাতিহা। সুতরাং সূরা ফাতিহা মানে তাওহীদের আলোচনা। পুরো কোরআন মাজিদের মধ্যে যে আলোচনা করা হয়েছে, সূরা ফাতিহার মধ্যে তার সার নির্যাস দেওয়া হয়েছে। সুতরাং একজন মুমিন যদি সূরা ফাতিহার জ্ঞান অর্জন করে তাহলে সে সালাত আদায় করবে, প্রশান্তি পাবে। কিন্তু যদি সূরা ফাতিহার জ্ঞান না থাকে, ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আরো মসজিদের মধ্যে সালাতে দাঁড়িয়ে ও চিন্তা করবে দোকানে কয় টাকা লাভ করলাম, কয় টাকা লোকসান করলাম, ওর ভিতরের মধ্যে এই চিন্তা আসবে। কেন? ওর তো সূরা ফাতিহার জ্ঞান নাই, ওর তো সালাতের জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো তাহলে ও তাওহীদের জ্ঞানে সম্পৃক্ত হয়ে ও তার রবের সাথে কথোপকথন করতে পারত। কিন্তু ওই ইবাদত করে প্রশান্তি পায় না, ইবাদত করে মনোযোগ বাহিরে থাকে। কেন? দেখবেন আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। আমি যতবার মক্কা মদিনায় দেখেছি ততবার দেখি যে শেখরা তিলাওয়াত করে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। আপনারা হয়তো মোবাইলের মাধ্যমে দেখেছেন যে শেখরা তিলাওয়াত করলে, ওলামায়ে কেরাম তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। কিন্তু আমাদের এই কান্নাটা আসে না কেন? আমাদের এই আবেগটা কাজে লাগে না কেন? কেন? আমরা জ্ঞান অর্জন করি নাই তাই, আমরা কোরআন মাজিদের ইলম অর্জন করি নাই তাই। অথচ এই চমৎকার মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আজকে এখানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এসে থাকেন, আপনি যে পায়ে হেঁটে এসেছেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। আবার আপনি জ্ঞান অর্জন করে, জ্ঞান আহরণ করে বাড়িতে ফিরবেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এই জ্ঞান অর্জনের প্রচেষ্টা কয়জনের থাকে? এই জ্ঞান অর্জনের চিন্তা কয়জনের থাকে? যার কারণে তারা ইবাদত করে কিন্তু প্রশান্তি পায় না, যার কারণে তারা ইবাদত করে কিন্তু তৃপ্তি পায় না, যার কারণে তারা ইবাদত করে কিন্তু ইবাদতটা কবুল হলো কিনা, আল্লাহর দরবারে পৌঁছালো কিনা, তারা বিবেচনা করার চেষ্টা করে না। এই জন্য সূরা ফাতিহার আর একটা নাম হলো সালাত, অর্থাৎ এটা হলো সালাতের সূরা। সালাতের সাথে সূরা ফাতিহাকে ওতপ্রোতভাবে জড়িত রাখা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে আদায় করবে না তার নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা কত গুরুত্বপূর্ণ একটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনি কি বুঝতে পেরেছেন? এজন্য আরাবিয়ান শেখরা চমৎকারভাবে এটার একটা অনুবাদ করে থাকেন এবং এটার ব্যাখ্যা দিয়ে থাকেন। আপনি ফরজ সালাত আদায় করছেন, আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি সুন্নাত সালাত আদায় করছেন, আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি বিতরের সালাত আদায় করছেন, আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি তারাবির সালাত আদায় করছেন, আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এমনকি আপনি জানাজার সালাত আদায় করছেন, সেই নামাজেও আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইমাম যদি নামাজ পড়ায় তাকেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে নামাজ পড়বে ইমামের পিছনে তাকেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। চমৎকার ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন। কিন্তু আমাদের জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমাদের চিন্তা থাকে মসজিদের বাহিরে। তাই নয় কি? এমনটা হচ্ছে না? ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, আর আমরা চিন্তা করি কয় টাকা লাভ করলাম, কয় টাকা লোকসান করলাম, কয় জায়গায় কিভাবে শুক্রবারের দিন মেহমানদারিতা করব। তার মানে আমাদের ওই সালাতের মধ্যে কোনো মনোযোগ নাই, ইবাদতে তৃপ্তি নাই, ইবাদতে প্রশান্তি নাই। কেন? আমরা আল্লাহকে চিনি নাই তাই। আজকে সূরা ফাতিহার আলোকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেন? যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করে না, ওই ব্যক্তি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। আর যার বন্ধুত্ব আল্লাহর সাথে স্থাপন হয় না, তার বন্ধু হয় শয়তান। সুতরাং বন্ধুত্ব হবে কার সাথে? আল্লাহর সাথে। একমাত্র আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। আর আল্লাহর সাথে বন্ধুত্ব যদি আপনি করতে চান, তাহলে আপনার তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান ছাড়া আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না।
ব্যর্থ হয়ে যেতে হবে। এজন্য তাওহীদের জ্ঞান ছাড়া আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনি যে ইবাদতই করেন না কেন, যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে, তাহলে আপনার ওই ইবাদতটা আপনার রবের দরবারে পৌঁছাবে না। এজন্য তাওহীদের জ্ঞানের বিকল্প কিচ্ছু নাই। আর তাওহীদ শাব্দিক অর্থ যদি আমি আপনাদের বুঝাই, তাহলে এর সারসংক্ষেপ অর্থ এভাবে বলা যায় যে আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা। আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি কি আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেন নাই, কিন্তু আপনি বিশ্বাস স্থাপন করেন যে আল্লাহ একজন আছে। আপনি কি ফেরেশতাদের দেখেছেন? দেখেন নাই, কিন্তু আপনি বিশ্বাস করেন যে ফেরেশতারা আপনার আমলনামা লিখতেছে। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী এসেছে, এটা কি আপনি দেখেছেন? দেখেন নাই। নবুয়াত যে এসেছে, আপনি কি দেখেছেন? দেখেন নাই, কিন্তু আপনি বিশ্বাস স্থাপন করেন। এটাই হলো ঈমান। কিয়ামতের মাঠে যে আমাদের উঠানো হবে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি বিশ্বাস স্থাপন করতেছেন। এটাই হলো ঈমান। আপনার তাকদীরের ভালো মন্দ যেটা, আপনি কি এটা বুঝেন? আপনি তো এটা দেখতে পান না, তারপরেও যে আপনি বিশ্বাস স্থাপন করতেছেন, এটাই হলো আমাদের ঈমান। সুতরাং এই ঈমান যদি আমরা বৃদ্ধিপ্রাপ্ত করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তাহলে আমাদের অধিক জ্ঞান অর্জন করতে হবে। যেমন তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা সিফাতের জ্ঞান। একটা হিন্দু ছেলের কাছে যদি প্রশ্ন করা হয় তোমার সৃষ্টিকর্তা কে, সে বলে ভগবান। আর আমার মুসলিম ভাইয়ের কাছে, যুবক ছেলের কাছে প্রশ্ন করা হলে যে তোমার সৃষ্টিকর্তা কে, সে বলে আল্লাহ। কিন্তু এর বাহিরে আল্লাহ যে তার পালনকর্তা, আল্লাহ যে তার রিজিক দাতা, আল্লাহকে যে একক ইবাদত করতে হয়, একক ইবাদতের হকদার আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হয়, চাইলেই পাওয়া যায়, এই জ্ঞানটা তার মাঝে আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে। যার কারণে আজকে আল্লাহকে চিনতে হবে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহকে না চিনতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার আল্লাহর সাথে বন্ধুত্ব হবে না। আর আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা ছাড়া আপনি জান্নাত লাভ করতে পারবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো সূরা ফাতিহা। দেখেন, সূরা ফাতিহার জ্ঞান না থাকার কারণে, আপনি কিরাতের জ্ঞান না রাখার কারণে ক্ষতি কি হচ্ছে? সমস্যা হলো আপনি সালাত আদায় করেন কিন্তু পাপের সাথে জড়ান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদের মুসাল্লি ভাইয়েরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই পানের সাথে জর্দা খাওয়া শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই হারাম উপার্জনের সাথে জড়ায়। তাহলে আপনার সালাত, আপনার নামাজ কেন আপনাকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না? এটা কি আপনার বিবেচনা করতে হবে না? কেন আপনার ইবাদত আপনার রবের দরবারে পৌঁছাচ্ছে না? কেন আপনার ইবাদত কবুলযোগ্য হচ্ছে না? এটা কি আপনাকে বিবেচনা করতে হবে না? এটা কি আপনার চিন্তা করতে হবে না? চিন্তা অবশ্যই করতে হবে। না পৌঁছানোর যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান না থাকা। কেন? যখন আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াত পড়েন আর আপনার আল্লাহ আপনার কথার জবাব দেয়। বিস্তারিত আসবে আলোচনার মধ্যে। তাহলে যতদিন আপনি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন, আল্লাহর কাছে না চাইতে পারবেন, ততদিন আপনি ইবাদত করবেন কিন্তু ইবাদত করে শান্তি পাবেন না, প্রশান্তি পাবেন না। এই জন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অটুট বিশ্বাস, আস্থা রাখতে হবে। তা না হলে যখন কবরে রেখে আসে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে তো আল্লাহকে চিনতে পারেন নাই। দুনিয়াতে প্রভু অন্য ব্যক্তিকে বানিয়েছিলেন, অন্য আল্লাহ সৃষ্টিকে বানিয়েছিলেন। তো আপনি তো আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারবেন না। আপনি তো বলতে পারবেন না যে রব্বি আল্লাহ। এই জবান, আপনার জবান থেকে এই উত্তর আসবে না। কেন? আপনি তো আল্লাহকে চিনেন নাই, আপনি তো আল্লাহকে জানেন নাই, আপনি তো আল্লাহকে বুঝেন নাই। সুতরাং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের বিকল্প কিছুই নাই। আপনার আল্লাহকে চিনতে হবে, আপনার আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। সুতরাং আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করলাম। আমরা বলেছিলাম যে সূরা ফাতিহার মধ্যে পুরাটায় তাওহীদের আলোচনা করা হয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পুরাটা সাজিয়েছেন আমাদের আল্লাহর কাছে চাওয়ার জন্য। আপনি প্রথম আয়াত থেকে শুরু করে শেষ আয়াত পর্যন্ত একটু কম্বিনেশনগুলা খেয়াল করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিভাবে তার কাছে চাওয়ার ব্যাপারে আমাদের চমৎকার একটা পদ্ধতি এবং পন্থা শিখিয়ে দিয়েছেন, সেটা আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আপনার সাথে আমার কয়েকটি কথা আলোচনা শুরুতেই, সেটা হলো এখানে হায় হত্তি ব্যবহার করা হয়েছে, তবে অনেকে বাংলা উচ্চারণ দেখে হায় হাওয়াজ দিয়ে পড়ে। যদি আপনি আল হা এখানে হায় হত্তি না দিয়ে হায় হাওয়াজ দিয়ে পড়েন তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, অনেক বড় পরিবর্তন হয়ে যাবে, সমস্ত প্রশংসার জায়গায় সমস্ত ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য বাংলা উচ্চারণ দেখে পড়বেন না। আপনাদের একটা মাসালা বলে যায়, সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া লাসনার ফতোয়া অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ ভাষায় কোরআন মাজিদের ওই যেটা বাংলায়, যেমন আমাদের কোরআন মাজিদের নিচে বাংলায় লেখা থাকে আ ল ওয়াকার মু দয়রসু লেখা থাকে না, তার মানে নিজ নিজ ভাষায় আরবি শব্দকে পড়বে না। পড়লে কি হবে, অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে কিভাবে পড়বে? আরবি উচ্চারণ দেখে পড়বে। ফায়দা কি হবে, উপকার কি হবে? আমি পড়তে পারি, আমার জন্য আলিফ হারফুন আলিফ 10 নেকি, লাম হারফুন লাম 10 নেকি, মিম হারফুন মিম 10 নেকি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি পড়তে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি চেষ্টা করার কারণে আপনি ডবল নেকি পাবেন। তার মানে আমি যদি প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে নেকি পাই, আপনি 20 করে নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন বাংলা দেখে পড়বেন? আপনি অনুবাদ পড়বেন, কিন্তু উচ্চারণ কোনো সময় আপনার নিজের ভাষায় উচ্চারণ পড়বেন না। উচ্চারণ আপনি আরবিতে যেভাবে এসেছে সেভাবে পড়েন, তাহলে আপনি ডবল নেকি পাবেন চেষ্টা করার কারণে। সুতরাং লাজনার এই ফতোয়াকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আপনি সালাতে দাঁড়ালেন, আপনি নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি আল্লাহকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। মসজিদে নববীর এক শেখ তিনি চমৎকার ভাবে এর একটা ব্যাখ্যা দিচ্ছেন এভাবে, যে আপনি যদি এভাবে চিন্তা করতেন যে আপনি সূরা ফাতিহা পাঠ করতেছেন আর আপনি হৃদয়ে ভাবতেছেন, কি ভাবছেন আপনি? যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক সৃষ্টি তার আছে, অনেক সৃষ্টিগুলো আছে, গরু ছাগল হাঁস মুরগি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন না আল্লাহ। কিন্তু আপনি কি কখনো আল্লাহকে বলেছিলেন রূহের জগতে আল্লাহ তুমি আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠাও? আমি কি বলেছিলাম কখনো? আমি আল্লাহকে বলি নাই। আমি আল্লাহকে না বলাতে, আপনি আল্লাহকে না বলাতে আল্লাহ আপনাকে মানুষ করে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে চতুষ্পদ জন্তু করে আমাদের পাঠাতে পারতো, কিন্তু সেটা না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে, মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। এভাবে বিবেচনা করে যদি আপনি শুকরিয়া আদায় করেন, বলেন তো আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? শেষ করতে পারবেন? এবার যদি আপনি একটু বিবেচনা করেন, তিনি বলছেন এভাবেই যে পৃথিবীর বহু ধর্মে বিশ্বাসী মানুষ আছে, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কে আছে না, কেউ ইহুদি। কিন্তু আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিও? আপনি তো আল্লাহকে বলেন নাই। আপনি তো আল্লাহকে বলেন না যে আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠাও। আপনি তো আল্লাহকে বলেন না যে আল্লাহ তুমি আমাকে মুসলিম করে দুনিয়াতে পাঠাও। কিন্তু আল্লাহর কাছে না চাইতে যে আপনার রব আপনার উপর এত চমৎকার দয়া করেছে, আপনি দয়াকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি দয়াটাকে কিভাবে ভাববেন যে আপনার রব আর রবের কাছে না চাইতেই আপনার রব আপনাকে কত ভালোবাসা দিয়ে ধন্য করেছে, নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মুসলিম পিতার ঘরে জন্ম দিয়ে আপনাকে মুসলিম হিসেবে কবুল করেছে। আপনি যদি এটার শুকরিয়া আদায় করেন, আজীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? শেষ করতে পারবেন না। কত চমৎকার বর্ণনা দেখেন তাদের, কত চমৎকার আলোচনা। আপনি যদি এভাবে বিবেচনা করেন যে আপনি পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন তো কত মানুষের হাতের কবজি থেকে নাই, কত মানুষের দুই হাতের কবজি থেকে নাই, কোনোই থেকে নাই, কত মানুষের দুই হাত দুই পা কিচ্ছু নাই, কিন্তু আপনার আমার আল্লাহ আমাকে আপনাকে একটা চমৎকার দেহদান করেছে যেখানে কোনো খুঁত নাই। অথচ কত মানুষ চোখে দেখতে পায় না, কত মানুষ কানে শুনতে পায় না, কত মানুষ মুখে কথা বলতে পারে না, কিন্তু আমার আপনার রব আমাকে আপনাকে কত চমৎকার শারীরিক অবয়ব দিয়ে নিয়ামত দিয়ে ধন্য করেছে। আপনি যদি এটার শুকরিয়া আদায় করেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনি কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? শেষ করা যাবে? যাবে না। তাহলে আপনি আপনার রবকে চিনেন নাই, যার কারণে আপনার রবের শুকরিয়া আপনি আদায় করতে পারেন নাই। পৃথিবীতে বহু দাম্পত্য আছে, বহু স্বামী স্ত্রী আছে যাদের সন্তান হয় না, কিন্তু আপনার রব আপনাকে সন্তান দিয়ে ধন্য করেছে, নিয়ামত দিয়েছে। আপনি এর চাইতে শুকরিয়া আর কি আদায় করবেন? পৃথিবীতে আপনি দেখেন কত মানুষ, কত দলে, কত মতে, কত চিন্তায়, কত তরিকায় বিভক্ত। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত,
কেউ বলি মারিফত, কেউ বলি তরিকত, কেউ বলি হাকিকত, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশশিবা, কেউ বলি চরমনাই, কেউ বলি হিজবুত তাওহীদ, কেউ বলি মুনকিরে হাদিস। এরকম বহু নামে মানুষ নামকরণ করে, কিন্তু আপনার রব আপনাকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার তৌফিক দান করেছে। আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কি বলেন? আপনি যদি শুকরিয়া আদায় করতে চান, এখন সালাতে দাঁড়িয়ে আপনি যদি এই সার্বিক জীবনের প্রশান্তি নিয়ে আপনি আপনার রবকে বলতে পারেন যে আল্লাহ, সব কিছু বিবেচনায় শুকরিয়া তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনি এভাবে বিবেচনা করে বলতে পারেন, আপনার রব আপনার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি। তিরমিজি 2 নম্বর খণ্ডের 128 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহ আপনার কথার জবাব দিয়ে বলে আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো প্রশংসা করতেই জানেন না, রবের পক্ষ থেকে জবাব আসবে কিভাবে? প্রশংসা করতে জানি আমরা? প্রশংসা করতে জানি না, তাহলে জবাবটা পাবো কিভাবে? এজন্য তো 50 বছর বয়স আপনার, এখনো পর্যন্ত আপনি 50 বছরের জিন্দেগিতে আপনার রব যে আপনার কথার জবাব দেয়, আপনি এটা বুঝেন না। বুঝবেন কিভাবে? আমরা তো গুরুত্ব দেইনি, তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আল্লাহর কাছে চাইলেই যে পাওয়া যায় এই জ্ঞানটা তো আমাদের নাই। অথচ কত চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে এই জ্ঞান দিয়েছেন, আর আমরা এই জ্ঞান গ্রহণ করা থেকে, আহরণ করা থেকে আজকে বিরত থেকে গিয়েছি। আমরা রবকে চিনতে পারি নাই, যার কারণে রবের শুকরিয়া ও আদায় করতে পারি নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহকে না চিনার কারণে আল্লাহর কাছে যে চাইতে হয়, আল্লাহর কাছে যে দোয়া করতে হয়, এটা আমরা শিখতে পারি নাই। প্রশ্ন করি, রুকু থেকে কি পড়েন আপনারা? হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদায় কি পড়েন? সুবহান রাব্বিয়াল। এই সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থটা কে কে বলতে পারবেন? হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করবেন। দেখেন, এটা হলো আমাদের বাস্তব চিত্র। আমরা সালাত আদায় করি, কিন্তু যেখানে চাইতে হবে ওই চাওয়ার জায়গায় কি পড়ি আমরা জানি না। এজন্য তো আল্লাহ বলেছেন, কিছুক্ষণ আগে ভাই আলোচনা করছিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। শুনেছিলেন না? তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, যারা সালাত আদায় করে কিন্তু কিছু বুঝে না, যারা গাফিল, ইবাদত করে কিন্তু কার ইবাদত করে, কার কাছে চায়, কিভাবে চায়, কিছুই বুঝে না, যার কারণে তাদের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আর তারাই হলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। সালাত আদায় করবে কিন্তু কবুলযোগ্য হবে না, ইবাদত করবে কিন্তু বাতিল ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান অর্জন করতে পারি, তাহলে সফলতা অর্জন করতে পারবো। আমি তো সংক্ষিপ্ত প্রশংসার কথা বললাম, এই প্রশংসার উপরে লম্বা ব্যাখ্যা আছে। সৌদি উলামায়ে কেরাম, আরাবিয়ান শায়খরা এটার উপরে লম্বা লম্বা ব্যাখ্যা করেছে, যে ব্যাখ্যাগুলো আমাদের ব্রেনের উপর দিয়ে যাবে। কত চমৎকার চমৎকার ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো বললে আমাদের মাহফিলের মুসল্লিরা বলবে যে হুজুরে কি বক্তব্য দেয়, কিছুই আমাদের মনোরঞ্জন করতে পারলো না। কি আছে না এমনটা? এই তাফসির মাহফিল করা হয় আমাদের সমাজে, অনেক তাফসির মাহফিল আছে, অনেক জায়গায় শুনেছি সাদ্দাতের মিথ্যা কাহিনী বলা হয়। অনেক তাফসির মাহফিল আছে যেগুলো আপনাদের মনোরঞ্জন করে। ওই যে বুড়ির বড়য়ের গাছের বর্ণনা শুনেছেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেত, বুড়ি বড়য়ের কাটা পুঁতে রাখতো। আমি সৌদি আরবকে দেখেছি, যেখানে রাসূলের বাড়ি আর ওখান থেকে বুড়ির বাড়ি হলো প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরে। এখন বলেন তো, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে 95 কিলোমিটার দূর থেকে বুড়ি এসে প্রতিদিন রাসূলের রাস্তায় বড়য়ের কাটা দিত? অথচ এটা মিথ্যা কথা আপনাদের মাঝে তাফসির বলে প্রচার করা হয়, আর আপনারা এগুলা তাফসির বলে শুনে চলে যান। অথচ কোরআন মাজিদের তাফসির হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। এর বাহিরে কোনো কথা চলবে না, এর বাহিরে নিজেদের কোনো বুঝ চলবে না। বুঝ হতে হবে আল্লাহর বুঝ, আর বুঝ হতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন ওই বুঝ। এর বাহিরে ব্যক্তিগত কোনো বুঝ কোরআন মাজিদের ক্ষেত্রে অন্তত চলবে না। যদি চলে তাহলে খেয়ানত হয়ে যাবে আল্লাহর সাথে। কেন? এটা হলো আমানত, এটা হলো বুরহান, এটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, এটা হলো নূর, এটা হলো আলো, এটা হলো ফুরকান, এটা হলো আমাদের সত্য মিথ্যার পার্থক্যকারী দলিল। সুতরাং আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং যখন আপনি সূরা ফাতিহার মধ্যে এভাবে বিবেচনা করে বলবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার রব আপনার কথার জবাব দিবে। জবাব দিয়ে বলবে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। কিন্তু আপনি এটা বুঝেন না কেন? ওই যে রুকুতে কি পড়েন জানেন না, সাজদায় কি পড়েন জানেন না, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার মাধ্যমে আপনি কি পড়েন, আপনি কিছুই বুঝেন না, যার কারণে আপনার সালাত
আপনাকে পরিবর্তন করে না, আপনার সালাত আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসে না। আর মুরব্বীর 50 বছর বয়স, এখন রুকুতে কি পড়ে জানে না, তারপরেও শরম হয় না। যুবক ভাই 40 বছর বয়স, সাজদায় গিয়ে কি পড়েন এখনো পর্যন্ত জানেন না, তাহলে বলেন আপনার জীবনের সফলতা কি? আপনি যে আল্লাহর দরবারে যাবেন আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের হিসাব। যদি কারণ নামাজের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক, সালাতের হিসাব ঠিক না হলে সমস্ত আমল বরবাদ। তাহলে আপনি যে এখনো সালাতে রুকুতে কি পড়েন জানেন না, সাজদায় কি পড়েন জানেন না, বৈঠকে বসে কি পড়েন জানেন না, তাহলে আপনারই সালাতের মাধ্যমে কিয়ামতের মাঠে আপনি মহান রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত কিভাবে হবেন? হতে পারবেন? সম্ভব? সম্ভব নয়। সুতরাং জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। ইলম অর্জনের বিকল্প কিছুই নাই। যতদিন ইলম অর্জন করবেন না আল্লাহর সাথে, ততদিন আল্লাহ সম্পর্কে, যতদিন ইলম অর্জন করবেন না ততদিন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হবে না। এজন্য 2 নম্বর আয়াতে যেমন আমরা বলি আর রহমানির রহিম, তার মানে আমরা দুইটা শব্দের স্বীকৃতি দিলাম। প্রথমে আমরা বললাম যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। দ্বিতীয় আয়াতে আমরা দুইটা স্বীকৃতি দিলাম, আল্লাহ তুমি রহমান, আর তৃতীয়ত স্বীকৃতি হলো আল্লাহ তুমি রহিম। তার মানে আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। আপনি আল্লাহকে পরম করুণাময় বললেন, আপনি আল্লাহকে অসীম দয়ালু বললেন, আবার আপনি বলতেছেন পাপ করার পরে, গুনাহ করার পরে আল্লাহ কি আমার ক্ষমা করবে? কি বলে কিনা? সমাজের মানুষ বলে না এভাবে? অনেক মানুষ আছে অনেক পাপ করার পরে, অনেক গুনাহ করার পরে বলে যে আল্লাহ কি আমার ক্ষমা করবে? আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা কেন আপনার? আল্লাহ সম্পর্কে এত জঘন্য ধারণা কেন আপনার? আপনি নামাজের সূরা ফাতিহার মধ্যে বললেন আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি পরম করুণাময়। আপনি সালাতের মধ্যে বলেন আল্লাহ তুমি রহিম, আল্লাহ পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। আপনি এটা স্বীকৃতি দিলেন, আবার বললেন যে আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবে, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে। এই চিন্তা না করে তো আপনি এভাবে বিবেচনা করতে পারতেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা পাপ করার পরে, ভুল করার পরে, গুনাহ করার পরে সে তার রবের দরবারে খালেস অন্তরে তওবা করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। কেমনে ক্ষমা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ রাতে তার পাপটা ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। আপনি সেই আল্লাহ সম্পর্কে বললেন আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবে? তার মানে আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে আপনার ইলম আছে। ইলম না থাকার কারণে আপনি বললেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? তার মানে আপনি প্রশ্ন করলেন এখানে আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান না থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা পাপ করে, গুনাহ করে, ভুল করে, তার রবের কাছে অনুতপ্ত হয়, খালেস অন্তরে তওবা করে, আল্লাহ রাসূল বলছেন তার পাপগুলো ক্ষমা হবে তো হবে, তার সব পাপগুলো আবার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার রব এত চমৎকার নিয়ামত দিয়েছে আর আপনি বললেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? কি বলে কিনা? আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে তাহলে, আল্লাহ সম্পর্কে ধারণা আছে তাহলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার, আপনি পাপ করলেন, আপনি গুনাহ করলেন, আপনি ভুল করলেন, কিন্তু তওবা করার সাথে সাথে আপনার রব আপনার সব পাপগুলা ক্ষমা করবে তো করবে, আবার নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। মদিনার একজন শেখ ব্যাখ্যা করতেছেন আল্লাহ কেন ক্ষমা করবে, আল্লাহ কেন ক্ষমা করবে। আপনি কত সময় বিবেচনা করেছেন যে আল্লাহ কেন ক্ষমা করবে? আল্লাহ তার বান্দাকে কেন ক্ষমা করবে? ক্ষমার কথা আল্লাহ কেন এত গুরুত্ব দিয়ে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব কেন দিয়েছেন? কেন তার পাপ ক্ষমা হবে? কেন সে তওবা করলে তার পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করা হবে? দেখেন আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসি তখন আমাদের শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। যে জিন প্রবেশ করার কারণে বাচ্চা কান্না করে, বাচ্চা কান্না না করলে ডক্টররা জোর করে কান্না করায়। দেখবেন কেন? আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস, ওই সময় বাচ্চা শরীরে কারিন প্রবেশ করে যে হলো জিন শয়তান। ওই দিন থেকে ওই সন্তানকে পথভ্রষ্ট করে শয়তানের বান্দেগি করার প্রচেষ্টা চালায়, আর ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। যে বাবা মা ওই দায়িত্ব পালন করতে পারে তার সন্তানরা শয়তান থেকে মুক্ত থাকতে পারে, আর যে বাবা মা দায়িত্ব পালন করতে পারে না তার সন্তানরা শয়তান থেকে মুক্ত থাকতে পারে না। ওই শয়তান চায়, যেমন সূরা নাসের মধ্যে পড়েছেন না খান্নাস একটা শব্দ আছে, দেখেছেন খান্নাস একটা শব্দ আছে না সূরা নাসের মধ্যে? আচ্ছা খান্নাস শব্দটার ব্যাখ্যা কি? দেখেন মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন। কচ্ছপ চিনেন আপনারা? কচ্ছপ, কচ্ছপের মাথা কি ধরা যায়? ধরা যায়? ধরা যায় না, ধরতে গেলে মাথাটা ভিতরে ঢুকায় নেয়। এই খান্নাসটা হলো, উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমরা যখন কোনো একটা পাপ করি, অর্থাৎ চোখ দিয়ে যখন কেউ সিনেমা দেখে বা নাটক দেখে বা গান দেখে বা
কোনো কিছু দেখে চোখের শান্তি লাগে কিনা, চোখের প্রশান্তি লাগে কিনা? যখন কান দিয়ে সে শুনে, কানে হেডফোন লাগায় গান শুনতেছে, কানের মজা লাগে কিনা? ওই সময় ওটা যে ভুল এটা কি মনে হয়? যখন ও মুখ দিয়ে গালিগালাজ করে, তখন করে হিতাহিত জ্ঞান কাজ করে, তখন ওটাই তার কাছে ভালো মনে হয়। যখন সে লজ্জা স্থানের মাধ্যমে পাপ করে, তখন ওই পাপের মুহূর্ত তার প্রশান্তির মনে হয়। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর কোন এক বান্দা পাপ কর্ম, পাপটা একটা কর্ম, এটা মনে রাখবেন। পাপটা কি বলেন তো? পাপটা হলো একটা কর্ম, একটা কাজ। এই পাপ কর্মটা যখন সে বাস্তবায়ন করে ফেলে, আল্লাহ রাসূল বলছেন ওই সময় সে অনুতপ্ত হয়। কর্ম বাস্তবায়ন করার পর অনুতপ্ত হয়। কেন? ওই পাপ করতে তাকে সহযোগিতা করে খান্নাস। ওই যখন খান্নাস সহযোগিতা করে, তখন পাপটা অনেক মজার মনে হয়, পাপটা অনেক তৃপ্তির মনে হয়, পাপটা অনেক প্রশান্তির মনে হয়, পাপটাকে অনেক শান্তি পায় সে, এই জন্য ওর পাপটা মজার মনে হয়। কিন্তু যেই মুহূর্তে পাপ করে ফেলে, তখনই ভাব, ইস কেন পাপটা করলাম, ইস কেন গুনাহটা করলাম, কি এমনটা হয় না আমাদের সাথে, ইস কেন আমি অন্যায়টা করলাম, এটা তো আমি না করলেও পারতাম। তার মানে পাপ যখন করে, তখন পাপটা মজার মনে হয়। যে মুহূর্তে পাপ বাস্তবায়ন হয়ে যায়, ওই মুহূর্তে অনুতপ্ত হয়, ওই মুহূর্তে সেন্স কাজ করে। যেহেতু শয়তানের গোলামি বাদ দিয়ে ও আল্লাহর কাছে ওই মুহূর্তে অনুতপ্ত হয়, আল্লাহ রাসূল বলছেন ওই মুহূর্তে যদি সাজদায় পড়ে যায়, আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন। কেন? ও বা শয়তানের বন্দেগী বাদ দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর আনুগত্য করেছে। ও ভুলটাকে বুঝার পরে তওবা করে ফিরে এসেছে। আল্লাহ তার পাপের সমস্ত পাপকে ক্ষমা করে তার জন্য জান্নাতকে উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বান্দা পাপ করে, ওই সময় হয়তো সে তওবা করতে পারে নাই, কিন্তু ও যখন ওযু করে, ও ওযু করার সময় ও হাত দিয়ে কি কি পাপ করেছে যদি স্মরণ করে, ওর চোখ দিয়ে কি কি পাপ করেছে যদি স্মরণ করে, ওর মুখ দিয়ে কথা বলার মাধ্যমে কি কি পাপ করেছে যদি স্মরণ করে, আল্লাহ রাসূল বলছেন ওর হাত দিয়ে যে পাপগুলা করেছে ওযু করার সময় স্মরণ করলে ওযুর পানি ঝরতেছে না, ওর মনে করা উচিত ওর পাপগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিভাবে ব্যাখ্যা নেবেন আপনি? অথচ আপনি বলতেছেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? আপনি সূরা ফাতিহার মধ্যে কি স্বীকৃতি দিলেন? এগুলো হলো তাফসীর। সূরা ফাতিহার মধ্যে আপনি কি বললেন? আল্লাহ রহমান, আল্লাহ তুমি পরম করুণাময়। আপনি আগে আল্লাহকে বললেন আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি অসীম দয়ালু। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ আমার ক্ষমা করবে, আপনি কি আসলে স্বীকৃতি দিলেন? দিলেন না। বরং ওইভাবে বিবেচনা না করে আপনাকে এভাবে বিবেচনা করতে হবে যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেটা হলো দুআর মাধ্যমে। এমনকি আপনার দোয়া কবুল হবে তো হবে, তাকদীরও পরিবর্তন হয়ে যাবে। কথাকে বুঝতে পেরেছেন? দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করা যায়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার রব সম্পর্কে আমাদের সঠিক চূড়ান্ত ধারণা থাকা চাই যে আমার আল্লাহ তিনি অত্যন্ত দয়াময়, তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু। আমি বান্দা হিসেবে ভুল করেছি, তওবা করেছি, আমার রবের কাছে অনুতপ্ত হলে আমার রব তো আমাকে ক্ষমা করবে, এই ধারণা আপনার রাখতে হবে। আপনি ভুল করেন, ভুল মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। মানুষ মাত্র ভুল হবে, স্বাভাবিক। কিন্তু ভুল করার পরে তওবা করার চিন্তা থাকতে হবে, অনুতপ্ত হওয়ার প্রবণতা থাকতে হবে, অনুতপ্ত হওয়ার জন্য ইখলাস থাকতে হবে। এটা হলো আনুগত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনুগত্যের কথা বলেছেন, সুতরাং আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়েছেন, আমাদের দোয়া করতে হবে। এমনকি আমি যে কথাগুলো বললাম এর বাহিরে গিয়ে আজান হচ্ছে, আজান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হবে। সালাতে দাঁড়িয়েছেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছেন, সানা পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদা তো পুরাটাই দোয়া করার জায়গা, সাজদা তো চাওয়ারই জায়গা। আপনি চাইবেন না কেন সাজদায়? সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে, অর্থাৎ বৈঠকে বসে সালাম ফেরানোর আগে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। এগুলা সব দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুল হয়। কেন আপনি দোয়া করলেন না? এজন্যই তো নামাজে দোয়া না করে নামাজ শেষ করার পরে দোয়া করা লাগে আমাদের, তাই না? নামাজ শেষ করার পরে দোয়া করা কেন লাগে? এটা নামাজের মধ্যে রুকুতে কি পড়ে জানে না, সাজদায় কি পড়ে জানে না, যার কারণে নামাজ শেষ করার পরে বাংলা বা নতুন করে দোয়া করা লাগে। এই জন্য আমাদের সালাতের মধ্যে যে দোয়া করলে পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, এই জ্ঞানটা, এই ইলমটা আমাদের অর্জন করতে হবে। যতদিন আপনি ইলম অর্জন করতে পারবেন না, ততদিন আপনি আপনার রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এমনকি আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দা সে ভুল করে, বান্দা মাত্র ভুল হতে পারে, কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমাদের আরো কিছু পথ দেখান, আমরা যাতে করে গুনাহ থেকে মুক্ত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল হয়ে যায়, যদি যখন কোনো গুনাহ হয়ে যাবে, তখন ওই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য অনুতপ্ত হয়ে যদি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে যখন তোমার রব তোমাকে আহ্বান জানায়, দেখেন আপনার বাবার কাছে আপনি কোনো অপরাধ করলে আপনার বাবা 3 দিন ভাত বন্ধ করে রাখে, আপনার কি এমনটা হয় না? দুনিয়াতে কোনো অপরাধ করলে দুনিয়াতে কিন্তু সাজা পেয়ে যান আপনি, কিন্তু আপনি চোখ দিয়ে সিনেমা দেখেন, আল্লাহ কি আপনার চোখ বন্ধ করে দিয়েছে? আল্লাহ দেওয়া নিয়ামত কান দিয়ে আপনি গান শুনেন, আল্লাহ কি আপনার কানের পাওয়ার বন্ধ করে দিয়েছে? আপনি মুখ দিয়ে গালিগালাজ করেন, ফাহিশা কথাবার্তা ছাড়া বলেন না, আল্লাহ কি আপনার মুখের জবান বন্ধ করে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই, কিন্তু আপনি আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে পাপাচার করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো বান্দা রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়, যখন তার রব তাকে ডাকে, আল্লাহ রাসূল বলছেন, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে, বান্দা কে আছো? আমার কাছে চাও, আমি দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করার জন্যই প্রথম আসমানে নেমে এসেছি। বলেন তো আপনার রব আপনাকে ভালোবাসে না? কি মনে হয় আপনার রব আপনাকে ভালোবাসে না? রবকে আপনি চিনেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু আপনার রব কিন্তু আপনার ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে। আপনার রব কোনো নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করে নাই, কিন্তু আপনি আপনার রবকে চিনতে পারেন নাই। রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আর যেই মুহূর্তে আমার রব আমাকে ডাকে ওই মুহূর্তে আমরা ঘুমাই। কি তাই নয়? কি এটাই বাস্তবতা নয়? এটাই চূড়ান্ত বাস্তবতা। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার রব আমাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আমি যাতে করে আমার রবের কাছে চাইতে পারি, আমার মনের কথাগুলো বলতে পারি, আমার নিকটে আসে, তারপরেও আমি আমার রবের কাছে চাইতে পারি না। এমনকি আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দা কোনো ভুল করে ফেলে, তওবা করে অনুতপ্ত হয়, এমনকি যদি কোনো ওই রাতের নির্জনে নিভৃতে পৃথিবীর কেউ তাকে দেখে না, পৃথিবীর কেউ তার কথা শুনে না, সে একা নির্জনে নিভৃতে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহর কাছে কোনো বান্দা 2 হাত তুলে একাকী দোয়া করে, আল্লাহ তার হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সে আল্লাহকে আপনি চিনলেন না, সে আল্লাহ সম্পর্কে আপনি বললেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? তার মানে আল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা সিফাত সম্পর্কে আপনি কোনো ইলম অর্জন করতে পারেন নাই, যার কারণে আল্লাহ সম্পর্কে আপনার এতটা জঘন্য ধারণা। আপনার রব আপনার ক্ষমা করার জন্য আসে, আর আপনি আপনার রবের কাছে ক্ষমা চাইতে পারেন না। আপনার রবের কাছে ক্ষমা চাইলে আপনার রব ফেরত দিতে লজ্জা পায়, তারপর আপনি আপনার রবের কাছে ক্ষমা চান না, বলে আপনার রব নিয়ামত দিয়ে ধন্য করেছে আর আপনি হয়েছেন পাষাণ, আপনি ক্ষমা চাইতে পারেন না। এজন্য আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। সূরা ফাতিহার মধ্যে এভাবে যদি বিবেচনা করেন সালাতে দাঁড়িয়ে, তাহলে কি আপনি প্রশান্তি পাবেন না? নিঃসন্দেহে আপনি প্রশান্তি পাবেন, কিন্তু আপনি প্রশান্তি পান না কেন? আপনার রবের সাথে আপনার কোনো কানেকশন নাই। তাই নামাজ পড়েন, এটা পড়তে হয় তাই পড়েন, কিন্তু কোনো কানেকশন নাই, কোনো যোগাযোগ নাই, কোনো দোয়া যে করতে হয় কিছুই বুঝেন না। এজন্য আজকে থেকে বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর আয়াতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, মালিক সূরা ফাতিহার মধ্যে বলি, আর সূরা নাসের মধ্যে বলি মালিক, মালিকের নাস। এই মালিক শব্দের অর্থ হলো অধিপতি। সূরা নাসের মধ্যে যে মালিক বলে এটার অর্থ হলো অধিপতি, আর সূরা ফাতিহার মধ্যে যে মালিক বললাম এটার অর্থ হলো মালিক, বিচার দিবসের মালিক, ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত চমৎকার সাজানোর পদ্ধতি দেখেন, যে আপনি প্রথমে আপনার যত রব নিয়ামত দিয়েছে সব নিয়ামত স্মরণ করে আপনি আপনার রবের শুকরিয়া আদায় করলেন। দ্বিতীয়ত আপনি সে রবকে রহমান রহিম হিসেবে স্বীকৃতি দিলেন। তার মানে আল্লাহ তুমি পরম করুণাময়, তুমি অসীম দয়ালু, সবকিছু দিয়ে আমাকে ধন্য করেছো, যা কিছু দিয়েছো, যা কিছু দুনিয়াতে আমার আছে সব তোমার নিয়ামত। এটা বলার পরে আপনি আবার কি স্বীকৃতি দিলেন? আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। এখন বলেন তো, আল্লাহ আপনার ব্যবসা করার তৌফিক দিয়েছে, এই ব্যবসা আল্লাহ আপনার নিয়ামত, তাই না? নিয়ামত দিয়েছে না আপনার। আবার আপনি বললেন যে আল্লাহ কিয়ামতের মাঠে তুমি হিসাব নিবা, তুমি বিচার করবা। তাহলে একজন বিবেচনা, যার বিবেচনা আছে, যার জ্ঞান আছে, বলেন তো ওই ব্যক্তি কি মুদিখানার দোকানে 5 জন ব্যক্তির ওজনে কম দিতে পারবে? একদিনে যদি 5 জন ব্যক্তির ওজনে কম দেয়, 2 দিনে যদি 10 জন ব্যক্তির ওজনে কম দেয়, এভাবে ওজনে কম দিতে 3 দিন 4 দিন
দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 5 বছর 10 বছর 15 বছর সে কি করলো, ওজনে কম দিয়ে গেল, কিন্তু ও আবার সূরা ফাতিহার মধ্যে কি বলে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। এখন বলেন তো ও কি আসলে বিচার দিবসকে বিশ্বাস করে? যদি ও মানতো, যদি ও জানতো, যদি ও আল্লাহর ভয় পেত, তাহলে ও কি ওজনে কম দিতে পারতো? আমি কি একটা উদাহরণ দিলাম। ও ভাবতো যে আমার রব তো আমাকে দেখছেন, আমার রবের সামনে আমি কিভাবে আরেকজনের ওজনে কম দেই। এই আমার মৃত্যুর আগ পর্যন্ত 15 বছরে যে কোটি কোটি মানুষের ওজনে কম দিয়েছি, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবো, আমি তো মসজিদের দায়িত্বশীল, আমি তো মসজিদের ইমাম সাহেব, আমি তো মাহফিলের বক্তা, আমি তো খতিব সাহেব, আমি তো প্রিন্সিপাল সাহেব, আমি তো অমুক বড় নেতা, কিন্তু কিয়ামতের মাঠে আপনি যে মানুষকে ঠকিয়েছেন, বিশাল বড় ব্যবসায়ী আপনি, কিয়ামতের মাঠে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহ আপনার বিচার করবে। কিভাবে বিচার করবে? তাদের সব, আপনার যত নেকি ছিল সব তাদের আমলনামায় চলে যাবে। তার মানে এটা বিচার, এটা ফয়সালা। আর তাদের পাপগুলো আবার ধীরে ধীরে আপনার আমলনামায় আসবে। বলেন তো পৃথিবীর আদালতে 50 টাকা দিলেও উকিল কিনতে পাওয়া যায়, 500 টাকা দিলে উকিল কিনতে পাওয়া যায়, 5000 টাকা দিলে জজ কিনতে পাওয়া যায়। কিয়ামতের মাঠে টাকা দিয়ে ফেরেশতা কিনতে পারবেন? সেদিন পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব নেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খানুরূপে সেদিন আমার আপনার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না, বরং ক্ষতির কারণ হতে পারে। সুতরাং বন্ধুরা আমার, এই যে কিয়ামতের মাঠে আপনার বিচার করা হবে, আপনি যদি শুধু এক জায়গায় বিবেচনা করতেন, তাহলে আপনি কি ঠকাতে পারতেন মানুষকে? কেন? আপনি বিবেচনা করতেন যে মানুষকে ঠকালে আমার তো কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানিতে প্রতিদিন সকালে ঢোকার কথা 9টায়, আপনি ঢোকেন 9:30টায়, বের হওয়ার কথা 5টায়, আপনি বের হন 4:30টায়, প্রতিদিন 1 ঘন্টা করে ফাঁকি দেন ওই মালিকের, কিন্তু মাস শেষে ঠিকই বেতন নিচ্ছেন। তাহলে বলেন তো আপনি কি জালিম না? আপনি কি বিবেচনা করেছেন কোন সময়, আপনি যদি বিচার দিবসের মালিক হিসেবে আল্লাহকে মানতেন, আল্লাহকে জানতেন, আপনি কি অপরাধগুলা করতে পারতেন? আপনি কি পাপগুলা করতে পারতেন? কেন করতে পারতেন না? আপনি আল্লাহকে বিচার দিবসের মালিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাই আপনি কিয়ামতের মাঠের এই কঠিন বিচারের ভয় পেতেন। আপনার মাঝে ভয় কাজ করে না কেন? কেন? আপনি আল্লাহকে চিনেন নাই, আল্লাহকে জানেন নাই। আল্লাহ যে আপনার দেখে এটা আপনি বুঝেন না। আল্লাহ যে আপনার দেখে এটা আপনি বুঝেন নাই, যার কারণে মানুষ এই পাপাচার গুলার সাথে অহরহ জড়ায়। সুতরাং আমি তো মাত্র 1টা ও 2টা উদাহরণ দিলাম, এরকম শত শত উদাহরণ আপনাদের জানা আছে যে আমার রব আমাকে দেখে, কিন্তু আমার রবের সামনে আমি পাপ করি। আমার রব আমাকে দেখে, কিন্তু আমার রবের সামনে আমি রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত না হয়ে তাদের বিরোধিতা করার চেষ্টা করি। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনার রবকে চিনতে হবে, রব সম্পর্কে জানতে হবে, কিয়ামত দিবস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং কিয়ামতের দিন আপনার রব যে আপনাকে উঠাবে, আমাকে উঠাবে, এই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে এবং এই স্বীকৃতি দেওয়া লাগবে। ইমানের একটা স্বীকৃতি কি বলেন তো? কিয়ামত দিবস সম্পর্কে বিশ্বাস স্থাপন করা। সুতরাং সূরা ফাতিহার মধ্যে কিন্তু আপনি স্বীকৃতি দিয়ে দিলেন যে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক তুমি, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি আমার সব নিয়ামত দিয়ে ধন্য করেছো, আল্লাহ আমি তোমার নাফরমানি করব না। কেন? তুমি বিচার দিবসের মালিক। এরপরে আয়াতে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আমরা কি স্বীকৃতি দিই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যারা আরবি গ্রামার বুঝেন বুঝতে সুবিধা হবে। ইয়াকা এটা আরবি গ্রামারের ভাষায় একটা খাস শব্দ, আর উসুল হাদিসের পরিভাষায় যখন কোনো খাস শব্দ ব্যবহার করা হয়, সেখানে আম, আল্লাহ যেটা খাস করেছেন ওইটা আম বানানোর ইখতিয়ার অন্য পৃথিবীর কারণ নাই। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে ইয়াকা শব্দের অর্থ হলো 3টা মৌলিকভাবে, 1 একমাত্র, 2 কেবলমাত্র, 3 শুধুমাত্র। মনে থাকবে, ইয়াকা শব্দের অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু শব্দের অর্থ হলো তোমারই ইবাদত করি। এই শব্দটা আগে আলোচনা করি, পরের শব্দটা পরে আলোচনা করব। অত্র আয়াতের ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি। এটা হলো কালিমার সাথে সম্পৃক্ত। যেমন কালিমা তাইয়্যিবার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সমাজে অনুবাদ করা হয় আল্লাহ ছাড়া ইলাহা নাই, কিন্তু আরাবিয়ান শেখরা অনুবাদ করে বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। কেন? তৎকালীন সময়ের কাফের মুশরিকরা, আবু জাহাল, আবুল হাবরা, তারা কিন্তু বহু ইলার পূজা করত। তারা আল্লাহ আছে, আপনি যেমন বলেন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, তারা সৃষ্টিকর্তা মানতো আল্লাহকে, কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে মাধ্যম তৈরি করেছিল। না'বুদুর ক্ষেত্রে অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত না করে তারা ওই কাবা শরীফের সাইডে রাখা মূর্তির ইবাদত করত। আমাদের সমাজে অনেকে বলে কাবা শরীফের মধ্যে মূর্তি ছিল, এটা ভুল ধারণা। মূর্তি ছিল কাবা শরীফের সাইডে। কাবা শরীফের সাইডে যে মূর্তিগুলো ছিল, এক এক মূর্তির কাছে এক একটা ইবাদত করতো তারা। কথা বুঝবেন ভালো করে, এক এক মূর্তির মাধ্যমে তারা এক এক ভাবে তাদের রবকে পাওয়ার চেষ্টা করত।
আর আল্লাহ রাসূলের দাওয়াত ছিল এই বহু ইলার পূজা না করে এক আল্লাহর ইবাদত করা। কথা কি বোঝা যাচ্ছে? কি আজকে বাংলাদেশের মানুষ নামে মুসলমান পরিচয় দেয় কিন্তু বহু ইলার পূজা করে না? তাহলে এখানে যে সূরা ফাতিহার মধ্যে আপনি বললেন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর কারোর ইবাদত করি না, বলে কি আপনি খেয়ানতি করলেন না আল্লাহর সাথে? আপনি কালিমার অনুবাদ কি বলেন? বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নাই। আবার আপনি অন্য বহু ইলার পূজা করলেন। তৎকালীন সময়ে মক্কার কাফের মুশরিকরা মুসা আলাইহিস সালামের যুগে, ফেরাউনের সময়ে এবং ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদের যে পূজা করত, আজকে বর্তমান সময়ে মানুষ কিন্তু মানুষের পূজা করে, মানুষ কিন্তু মৃত ব্যক্তির পূজা করে, মানুষ কিন্তু চন্দ্রের পূজা করে, মানুষ কিন্তু সূর্যের পূজা করে, মানুষ কিন্তু গাছ পূজা করে, মানুষ কিন্তু পাথর পূজা করে, মানুষ কিন্তু পাহাড় পূজা করে। এই বহু পূজায় মানুষ আজকে বিশ্বাসী, অর্থাৎ পূজা করা মানে ইবাদত করা, তার মানে বহু ইলার ইবাদত করে। বর্তমান পৃথিবীতে নামে মুসলমান কিন্তু বহু ইলার ইবাদত করে, আল্লাহকে চিনে না বিধায় আল্লাহর ইবাদত করতে গিয়ে বহু মাঝখানে মাধ্যম তৈরি করে, যেটা হলো শিরকে আকবার। অথচ লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। কিন্তু শরীক কেন? শরীক স্থাপন করা হলো পৃথিবীর সবচেয়ে বড় পাপ, আল্লাহর সাথে জুলুম করা হয়। আর সূরা ফাতিহার শিক্ষা হলো শিরক না করে, আল্লাহর সাথে জুলুম না করে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মাঝখানে একটা সংশোধনী দিয়ে দিই আপনাদের। বলেন তো, অনেকের ধারণা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ফরজ নামাজ কার জন্য? সুন্নত নামাজ কার জন্য? কনফিউজড। অনেকের চিন্তা রাসূলের জন্য। অনেকেই বলে, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলে বলে রাসূলের জন্য। যদি জিজ্ঞাসা করে জানাজার নামাজ কার জন্য, বলে মাইয়াতের জন্য। কিন্তু সালাত হবে কার সন্তুষ্টির জন্য বলেন তো? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, যদি আপনার নামাজ রাসূলের জন্য হয় সেটা কি শিরক হবে না? হতে হবে কার জন্য? ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং ইবাদতের ক্ষেত্রে অনেকেই কুরবানি করে, কুরবানির ঈদের দিন কুরবানি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু অন্য সময় কুরবানি করার ক্ষেত্রে এই শব্দের মাঝখানে ব্যক্তির নাম ঢুকায়, উলিয়ার নাম ঢুকায়। কি আছে কিনা? সন্তান অসুস্থ, তার আরোগ্য লাভের জন্য কোন এক জায়গায় গিয়ে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোন এক ব্যক্তির নামে কুরবানি দিয়ে দিচ্ছে, যে অমুক ব্যক্তির নামে কুরবানি দিলে তিনি তো বুজুর্গানে দিন, আমার সন্তান সুস্থ হয়ে যাবে। তাহলে বলেন তো, কুরবানি এটা ইবাদত নয়? যদি ইবাদত হয়ে থাকে তাহলে আপনি সূরা ফাতিহার মধ্যে বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। তাহলে এখানে তোমারই ইবাদত করি বলে মসজিদে বাইরে গিয়ে কুরবানি কেন আরেকজনের নামে, সালাত কেন আরেকজনের নামে, দান কেন আরেকজনের নামে, সাজদা কেন আরেকজনের নামে, দোয়া কেন আরেকজনের কাছে হবে? দোয়া কি ইবাদত না? তাহলে দোয়া করতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? সরাসরি আল্লাহর কাছে। এতক্ষণ যে কথাগুলো বলেছি, 2 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কোন জায়গায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন জায়গায় বলেছেন যে আল্লাহর কাছে সরাসরি চাইলে পাওয়া যায় না? বরং যত জায়গায় আরে আপনার আল্লাহ আপনার কাছে চলে আসে, আর আপনি আপনার রবকে চিনতে পারলেন না, আপনি সেই রবকে বুঝতে পারলেন না, আপনি সেই রবের ইবাদত বন্দেগী করতে পারলেন না, আপনি সেই রবের আনুগত্য প্রকাশ করতে পারলেন না, বরং আপনি ইবাদত একমাত্র আল্লাহর জন্য না করে পৃথিবীর বহু, তার মানে আল্লাহ সৃষ্টিকুলের ইবাদতের সাথে আপনি সম্পৃক্ত হয়ে আছেন। তার মানে আপনার আকীদা, আপনার ইবাদতের ক্ষেত্রে ভুল হয়ে আছে। এই ভুল আকীদা, ভুল ইবাদত পরিবর্তন করতে হবে। যদি আপনি আল্লাহকে, আপনার এমনটা মনে হয়, আল্লাহ সম্পর্কে আপনার এমন ধারণা হয় যে আল্লাহর কাছে সরাসরি চাইলেই পাওয়া যায় না, তাহলে এতক্ষণ যে হাদিস এবং কোরআন মাজিদের কথাগুলো বললাম, এগুলো কি আপনার কাছে ভুল মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সালাতের মধ্যে যে আপনি স্বীকৃতি দিলেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, তাহলে আপনার রব কি আপনার কথা শুনতে পায় না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, ইবাদত হতে হবে কার জন্য বলেন তো? কথা বলেন, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। সুতরাং ইবাদত হতে হবে আল্লাহর জন্য। উত্তর আয়াতের 2 নম্বর শব্দ কি? এবং ইয়াকা, আবার খাস শব্দ ব্যবহার করা হয়েছে। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। যার ইবাদত করলাম তার কাছে সাহায্য চাই। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে সাহায্য করার একমাত্র মালিক কে? পৃথিবীর কোন বান্দা আছে নাকি যে সাহায্য করতে পারে? তাহলে সাহায্য করার মালিক কে? সাহায্য চাইতে হবে কার কাছে?
একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর আর কারোর কাছে না। এখন আপনার সন্তান হচ্ছে না। কুমিল্লাতে গিয়ে দেখি, আমি কুমিল্লা ওই মুরাদনগর আর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাঝামাঝি একটা জায়গায় আমি একটা মাহফিল করে ফিরতেছি, দেখি চা বাবার মাজার। তো জিজ্ঞাসা করলাম ঘটনা কি, কাহিনী কি? তো বলতেছে এখান থেকে যে যে নিয়তে চা খায়, যেমন একজন মহিলারা যদি সে তার সন্তান না থাকে তো এখান থেকে চা খেলে তার সন্তান হয়। তো দেখি মহিলারা সিরিয়াল দিয়ে বসে আছে, সবাই ওই ফজরের সালাতের পরে আমি পরের দিন সকালে আসতেছি, দেখি সবাই বসে বসে চা খাচ্ছে। তো কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, তো বলতেছে যে এখান থেকে যারা ওই পীর সাহেবের দোয়া নিয়ে চাটা খায় তার সবাইকে সন্তান হয়। বলেন তো আপনার এই চিন্তা যদি কেউ আপনি করেন, তাহলে আপনি সাহায্য চাওয়া, সন্তান চাওয়া মানে কি সাহায্য চাওয়া না? সন্তান চাওয়া মানে কি সাহায্য চাওয়া না? তাহলে আপনি সন্তানের সাহায্য সন্তান চাইলেন কার মাধ্যমে? তাহলে আপনার এই চাওয়াটা কি শিরিক না? আপনি আল্লাহর কাছে চাইতে পারলেন? আপনি তো আল্লাহর কাছে চাইতে পারলেন না। আপনার সন্তানের সামান্য কোনো একটা অসুস্থতা আছে, আপনি হুট করে বলে দিলেন যে অমুক বড় হুজুরের কাছে আমি যদি এই গাছের লাউটা দিয়ে দিই তাহলে সুস্থ হয়ে যাবে। গরুতে বাছুর হয়েছে, বাছুরটা অমুকের দিয়ে দিই। দেখা যাচ্ছে মুরগিতে প্রথম ডিম দিয়েছে, ডিমটা অমুক জায়গায় দিয়ে দিই। কিরকম চিন্তা টেন্ডেন্সি আছে না আমাদের সমাজে, বহু মানুষের মাঝে আছে। তার মানে তার সন্তুষ্ট করার প্রবণতা, তার কাছে গিয়ে সাহায্য চাওয়া, এটা আমাদের বর্তমান একটা আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা আল্লাহর কোন সৃষ্টির কাছে চাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি যার কাছে চাইলেন ও চাইবে কার কাছে? আপনি যার কাছে চাইলেন ও চাইবে কার কাছে? সে যে জান্নাতে যাবে, আপনি গুনাহ করার পরে, ভুল করার পরে যার কাছে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করলেন, ও গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করবে কার কাছে? আচ্ছা, অনেক মাহফিলে গিয়ে দেখি ওই আংটি বিক্রি করতে আসে অনেকে, অস্ত্র ধাতুর আংটি বিক্রি করে না, দেখেছেন না? কেন কিনেছেন আপনি? উদ্দেশ্য ব্যবসায় বরকত পাওয়া। কেমনটা আছে কিনা? উদ্দেশ্য আমি যদি আংটি পরিতে ব্যবসায় বরকত পাবো। তো আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি, এই আংটি পরে যদি ব্যবসায় বরকতই পাওয়া যায়, তো যে আংটি বিক্রি করে ওর ব্যবসায় বরকত নাই কেন? হ্যাঁ, ওর ব্যবসায় বরকত তো আগে হতো। ও কেন এই ব্যবসা করে? ওর ব্যবসায় কেন বরকত নাই? কারণ আপনাকে প্রতারণা করতেছে, ও আপনাকে ধোঁকায় ফেলতেছে। সুতরাং প্রবন্ধরা আমার, সাহায্য চাইতে হবে কার কাছে? সাহায্য করার একমাত্র মালিক কে? আল্লাহ। একমাত্র মালিক আল্লাহ, পৃথিবীর আর কোন সৃষ্টি না। সুতরাং যদি কারোর স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে চান, আপনার আল্লাহ আপনাকে দিবে। কিন্তু আপনি তো চাইতেই পারেন না, আপনার আল্লাহ আপনাকে দিবে কিভাবে? আপনি চাইতে পারেন? আমরা তো চাইতে পারি না, আল্লাহর সাথে যোগাযোগ নাই। এজন্য আমরা ইবাদত করি কিন্তু ইবাদত কবুলযোগ্য হয় না। ইবাদত করি, ইবাদত আমাদের কি হয়? রবের দরবারে পৌঁছায় না। কেন? আমরা তো চাইতেই পারি না, ইবাদত করতেই পারি না। সুতরাং চাওয়া শিখতে হবে, ইবাদত করা শিখতে হবে। আর এই চাওয়া ইবাদত করার মাধ্যম হলো আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। আর আল্লাহকে যে স্বীকৃতি দিলাম, এটা জেনে বুঝে স্বীকৃতি দেওয়া, জেনে বুঝে চাওয়া। যেমন কি? যেমন কি বুঝলেন? ইয়াকা না'বুদু, তাহলে ইবাদত আজকে থেকে একমাত্র আল্লাহর হতে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোন ব্যক্তিকে, পৃথিবীর কোন মৃত মানুষকে, পৃথিবীর পাহাড়, সূর্য, চন্দ্র, গাছপালা, তরুলতা, কারোর কাছে যদি আপনি সাহায্য চান, শিরকে আকবার হবে। আর এই শিরক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং সাহায্য করার একমাত্র মালিক আল্লাহ, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আর সাহায্য চাওয়ার যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই পথেই সাহায্য চাইতে হবে, অন্য কোনো পথ চলবে না। কথা বোঝা যাচ্ছে? কথা এভাবে বিবেচনা করতে হবে। সুতরাং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তারপরের আয়াতে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও। আল্লাহকে কি বললেন? যে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সিরাতে মুস্তাকিম বুঝতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা পদ্ধতিতে বুঝিয়েছিলেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাটিতে একটা সোজা রেখা টানতেন, দাগ টান দিলেন। দাগ টান দিয়ে আল্লাহ রাসূল ওই সরল রেখার ডান দিকে এবং বাম দিকে আল্লাহ রাসূল কয়েকটা রেখা টান দিলেন। রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের যে রেখাটা, ওই রেখায় হাত রেখে বললেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডান দিকে এবং এর বাম দিকে তোমরা যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এই রেখার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে। তারা তোমাদেরকে শয়তানের দিকে আহ্বান জানাচ্ছে। এর দুইটা ব্যাখ্যা। এক, এই যে ডানে বামের সরল রেখাগুলা,
এগুলা হলো অমুসলিমদের বিভিন্ন গোত্রের বিভিন্ন দলের ব্যাখ্যা করা হয়েছে। আর 2 নম্বর ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন, সেটা হলো মুসলমানদের মধ্যে ওই যে আল্লাহ রাসূল বলেছিলেন বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত বলেছিলেন আল্লাহ রাসূল। আমি আলোচনা শুরুতে বলেছিলাম কতগুলো দলের নাম মনে আছে আপনাদের? তার মানে ডানে বামে বহু দলে মানুষ বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন প্রত্যেক দলের ডান প্রান্তে অর্থাৎ শেষ প্রান্তে অথবা দ্বার প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে আহ্বান করতেছে, তাদের দিকে আহ্বান করতেছে। কিন্তু সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ব্যর্থহীন ভাষায় বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য 2টা কিতাব রেখে যাচ্ছি, যদি তোমরা 2টাকে মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফল কাম হতে পারবা। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুতরাং পৃথিবীর মানুষের একমাত্র গাইডলাইন, একমাত্র মানদণ্ড হলো পবিত্র কোরআন, আর পবিত্র কোরআন বোঝার জন্য মানদণ্ড হলো সুন্নাহ। কোরআন ও সহিহ সুন্নাহ অনুপাতে আপনাকে দুনিয়াতে চলতে হবে। যদি কোরআন ও সহিহ সুন্নাহর বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলনেতা না করে, অর্থাৎ দলনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তিকে যদি করা হয়, কিয়ামতের মাঠে ওই দলনেতার সাথে আপনাকে উঠতে হবে এবং আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সুতরাং সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তা যেটা বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ, অর্থাৎ কোরআন ও সুন্নাহ মারিফ দিয়ে আঁকড়ে ধরার মাধ্যমে আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা অবিচল থাকতে হবে। পৃথিবীতে আপনার সামনে বহু দল, বহু গোত্র, বহু ফিরকা আসতে পারে, কিন্তু আপনার কাছে যখন এগুলা চলে আসবে আপনি দলিল স্বরূপ গ্রহণ করবেন কোরআন। কেন? কোরআনটা হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কি বলেন তো? যখন আপনার কাছে ডানে বামে অনেক মাসালা দেখতে পাবেন, অনেক তরিকা চিন্তা ভাবনা দেখতে পাবেন, ফিরে আসতে হবে কার কাছে? কোরআন মাজিদের কাছে। ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রি মাতলুর কাছে ফিরে আসতে হবে। যখন আপনি কোনো বিষয়ে মতপার্থক্য দেখতে পাবেন তখন আপনাকে কোরআন সুন্নাহর কাছে ফিরে যদি আপনি না আসেন আপনি সঠিক পথ খুঁজে পাবেন না। দেখেন কোরআনটা হলো বুরহান। বুরহান শব্দের অর্থ হলো দলিল। জান্নাতে যাওয়ার একমাত্র এই যে বুরহান, দলিল হিসেবে আপনি নিয়ে যেতে পারেন। কিন্তু আপনি তো কোরআন মাজিদের জ্ঞান অর্জন করেন নাই, আপনি দলিলটা পাবেন কিভাবে? দুনিয়াতে 1 কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর, আপনার দলিলে যেন কোনো ভুল না থাকে আপনি বিবেচনা করেন না? আপনি চিন্তা করেন না যাতে করে দলিলের মধ্যে কোনো ভুল না থাকে? তো 1 কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর এত কিছু যাচাই বাছাই করতে পারেন। আর যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে বলে যত বড় হয় এত বড় জান্নাত দেওয়া হবে। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খুঁজতে হবে না? কি মনে হয়? তার জন্য বুরহানের কাছে আসতে হবে না? দলিলের কাছে আসতে হবে না? এত বড় জান্নাত নেবেন, একটু যাচাই বাছাই করতে হবে না? এত বিবেচনাহীন কেন আপনি? এত অজ্ঞ কেন আপনি? এত জ্ঞান অর্জনের ক্ষেত্রে গাফেল কেন আপনি? কোরআনটা হলো নূর, আলো, অন্ধকারাচ্ছন্ন সমাজ। যখন দেখবেন ঘুটঘুটে রাত সুবহে সাদিকের মাধ্যমে যেমন আলোয় আলোকিত হয়, অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোয় আলোকিত করার জন্য কোরআন মাজিদ এসেছে নূর হিসেবে, আলো হিসেবে। সমাজে আলো প্রতিষ্ঠা করে দেবে পবিত্র কোরআন মাজিদ। কিন্তু সেই কোরআন মাজিদের কাছে আপনি আসতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। সুতরাং যদি আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পেতে চান কোরআন ও সহিহ সুন্নাহর কাছে আসতে হবে। আপনার আশা ছাড়া আপনি সিরাতে মুস্তাকিম খুঁজে পাবেন না। সুতরাং সিরাতে মুস্তাকিম যদি পেতে চান, যদি আপনি চান যে আপনার আমল বরবাদ হয়ে না যাক, এজন্য আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছি, উপকারী জ্ঞান চাচ্ছি। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। তার মানে এই দোয়ার মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা অনেক আমল আছে যে আমল বাতিল হয়ে যায়, অনেক আমল আছে যে আমল কবুলযোগ্য হয় না। সুতরাং আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমি এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হয়ে যাবে না। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ আমি এমন রিজিক চাচ্ছি যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুতরাং আল্লাহর কাছে এই দুআর নীতিমালা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ,
আল্লাহ আমি জ্ঞান চাচ্ছি যে জ্ঞান উপকারী, যে জ্ঞান আমার জন্য কল্যাণকর হবে। ও আমালান মুতাকাব্বালা, তুমি আমাকে এমন জ্ঞান দাও, ওই জ্ঞানের আলোকে আমি এমন আমল করতে চাই যে আমলটা আমার বাতিল হবে না, যে আমলটা তোমার দরবারে পৌঁছাবে। অর্থাৎ তাওহীদের জ্ঞানে আমাকে জ্ঞানী করো। ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও, যে রিজিককে ইবাদত করলে যেন আমার ইবাদত কবুল হয়, আমার জন্য হারাম রিজিকের মাধ্যমে আমার ইবাদতগুলো বরবাদ না হয়ে যায়। সুতরাং ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা: এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে; দুই, হালাল রিজিক হতে হবে, হালাল উপার্জন হতে হবে। যদি না হয় আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। সুতরাং সিরাতে মুস্তাকিম পেতে চান, আল্লাহর কাছে রাত দিন দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আপনি আল্লাহর কাছে জ্ঞান চান, উপকারী বিদ্যা চান, আপনি কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তায় চলার চেষ্টা করুন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা অবশ্যই খুঁজে পাবেন। এরপরে আসুন শেষ আয়াত, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে স্বীকৃতি দিয়ে বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলি না আমরা? আচ্ছা, এই যে আমি আল্লাহকে বললাম এই আয়াত পড়ার মাধ্যমে যে আল্লাহ যারা কল্যাণকর তুমি তাদের দলভুক্ত আমাকে করো, আর যারা পথভ্রষ্ট হয়েছে তুমি তাদের দলভুক্ত আমাকে করো না। আপনি এটা নামাজের মধ্যে চাইলেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আপনি কি ইমানদারদের সঙ্গী হলেন নাকি বেঈমানের সঙ্গী হলেন? আপনি আল্লাহকে বলেন নাই যে আল্লাহ যারা কল্যাণকর, যারা জান্নাতি, তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ যারা জাহান্নামী, যারা অকল্যাণকর, যারা পথভ্রষ্ট, আমি তাদের দলভুক্ত হতে চাই না। তার মানে দেখেন কত চমৎকার কম্বিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি প্রথমে স্বীকৃতি দিয়ে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আপনি বললেন আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। আপনি বললেন আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। এরপরে আপনি বললেন আল্লাহ এর জন্যই একমাত্র তোমার ইবাদত করি, যেহেতু তুমি বিচার দিবসের মালিক, যেহেতু তুমি রহমান, যেহেতু তুমি রহিম, যেহেতু তুমি সকল প্রশংসার মালিক। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য এজন্যই চাই কেন তুমি বিচার দিবসের মালিক তাই। তোমার কাছে সাহায্য এজন্যই চাই কেন তুমি রহমান তাই। তোমার কাছে সাহায্য এজন্যই চাই কেন তুমি রহমান তাই। তোমার কাছে সাহায্য এজন্যই চাই তুমি আমাকে সবকিছু দিয়ে ধন্য করেছো তাই। এরপরে আপনি বলেন আল্লাহ সবকিছু বুঝলাম, সবকিছু জানলাম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও, যাতে করে আমি তোমার এই ইবাদত বন্দেগীগুলো করতে পারি। সিরাতে মুস্তাকিম চাওয়ার পরে আপনি আবার আল্লাহকে বললেন আল্লাহ সিরাতে মুস্তাকিম তো পেলাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে তাদের দলভুক্ত করো যারা জান্নাতি, যারা সফল কাম, যারা কল্যাণকামী। আর তুমি আমার তাদের দলভুক্ত করো না যারা জাহান্নামী, যারা সিরাতে মুস্তাকিম পায়নি, যারা বিপদগামী, যারা জাহান্নামী, তুমি তাদের দলভুক্ত আমাকে। তাহলে আপনি আল্লাহকে জানলেন, আল্লাহকে বুঝলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আবার আপনি মসজিদ থেকে বের হয়ে পাপিষ্ঠদের সঙ্গী হলেন, যারা আল্লাহকে চিনে না জানে না তাদের সঙ্গে সাথী হলেন। দেখেন একটা হাদিস শোনায়, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, তখন ফেরেশতা জিবরিল আমিনকে কাছে ডাক দেয়, ডেকে বলে এই জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি। তখন জিবরিল আমিন সব ফেরেশতাদেরকে ডাক দেয়, ডাকতে বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। বুঝলেন? পৃথিবীতে ভালোবাসা বহু ধরনের আছে। চেহারার সৌন্দর্যের ভালোবাসা আছে, টাকা পয়সার ভালোবাসা আছে, ক্ষমতার ভালোবাসা আছে, জমি জায়গার ভালোবাসা আছে, গাড়ি বাড়ির ভালোবাসা আছে, আছে না? কিন্তু এই ভালোবাসার বাইরে আর একটা ভালোবাসা আছে, লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা। এখানে হয়তো সবার সাথে, হয়তো দুই একজনের সাথে দেখা হয়েছে, বাকি কারোর সাথে দেখা হয়নি, কিন্তু মনে হচ্ছে কতদিনের সুসম্পর্ক, তাই না? কেন এমনটা মনে হয় বলেন তো? আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আর একজনের হৃদয়ে আল্লাহ ভালোবাসাটা, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাটা তৈরি করে দেয়। একজন দিনী ভাই আর একজন দিনী ভাইয়ের কল্যাণের জন্য জীবন দিতে প্রস্তুত, তাই না? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই ভালোবাসাটা কেন আসে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং এই ভালোবাসা যখন কারোর মাঝে দেখা যাবে, তখন ভাবতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসে, এই ভালোবাসা যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর তাদের দলভুক্ত হতে হবে যে আপনাকে নামাজের প্রশিক্ষণ দাও, যে আপনাকে সিয়ামের প্রশিক্ষণ দেয়, যে আপনাকে দাওয়াত দেয় কোরআন ও সহিহ সুন্নাহর পথে, আপনি তাদের সাথে চলাচল শুরু করবেন। আর দেখবেন কিছু বান্দা আছে যাদের সাথে মিশলে আপনি পাপাচারে জড়ান, মিথ্যা কথা বলতে হয়, গুনাহের কাজ করতে হয়, পাপের সাথে চলতে হয়, পাপের সহযোগী হতে হয়। তাদের সাথে কখনো মিশবেন না, তাদের সাথে কখনো চলবেন না, তাদের সাথে কখনো মেলামেশা করবেন না। সুতরাং আমরা পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ?
চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই চমৎকার নিয়ামত দিয়েছে এবং দোয়া করার তৌফিক দান করেছে, আমাদের দোয়া করতে হবে আর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আর আমাদের চেষ্টা করতে হবে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমাদের চেষ্টা করতে হবে যারা সফলতা অর্জন করেছে, অর্থাৎ দুনিয়াবী সফলতা না, যারা সফলতা অর্জন করেছে ইমানদারিতার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, পরহেজগারিতার ক্ষেত্রে, আল্লাহ ভীতির ক্ষেত্রে, আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ। আজকে দেখেন আমরা এখানে চমৎকার আয়োজন হয়েছে না, এই চমৎকার আয়োজনে সবাইকে সঙ্গী হতে পেরেছে? কল্যাণকর কাজে সবাই সঙ্গী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, ওহুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত এরূপ থাকবে। সুতরাং পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর উপরে টিকে থাকার চেষ্টা করতে হবে। যদিও সংখ্যায় আপনি একজন হন, তারপরেও টিকে থাকার চেষ্টা করতে হবে। তাওহীদের বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, রাসূলকে জানতে হবে, রাসূলকে বুঝতে হবে। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, ভালোবাসাটা দেখাতেও হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। যদি না রাখেন ভাই, দুনিয়াতে যদি আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব না করেন, আর ওই ব্যক্তি কখনো সফল হতে পারে না যে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। সুতরাং দুনিয়াতে যদি আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর দুনিয়াতে যদি আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে না পারেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আলোচনার মধ্যে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো আমাদের সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকতে হবে। কিসের রাস্তায় বলেন তো? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের রাস্তা কিন্তু খুঁজে নিতে হবে, আমাদের খুঁজে নিতে হবে। কেন? আল্লাহ জ্ঞান দিয়েছে। আল্লাহ কিন্তু চাইলে চতুষ্পদ জন্তু করে বাড়াতে পারতো, কিন্তু আল্লাহ কি দিয়েছে? জ্ঞান। এই খোঁজার জন্য কি শুধুমাত্র আমাদের অন্ধ অনুসরণ করবেন? হুজুরদের অন্ধ অনুসরণ করবেন? সিরাতে মুস্তাকিম খোঁজার জন্য অন্ধ অনুসরণ করেন না, ভুল হবে। কেন করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হয়, উঠানো হয়, ডুবানো হয়, আবার উঠানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে দাঈ ছিল, আলেম উলামা ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। জিবরিল আমিন এভাবে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে মিরাজ থেকে ফিরে এসে দাঁড়ায় বর্ণনা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ায় বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে হয়ে আসবে। তখন হুজুরের অন্ধ অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, হুজুর আপনি তো অসৎ কাজের নিষেধ করেছিলেন, হুজুর আপনার কেন অবস্থা, আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ করেছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে। তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম চুপ করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, হুজুর ভুল করেছে, অনুসারীরা কি ভুল করেছে? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, হুজুরের ভুল হলো, হুজুরের ভুল হলো, হুজুর ভুল পথে নিয়েছে, আর তাদের ভুল হলো ভুল জানার পরেও তারা ভুল পথে চলেছে। আল্লাহ তাদের জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে তারা সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাদের ভুল কি? তাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞান দেওয়ার পরেও তারা ওই জ্ঞানের আলোকে সত্য মিথ্যা যাচাই বাছাই করে নাই। আপনার সামনে দেখতে পাচ্ছেন 14টা রাস্তা, কেন আপনি 14টা রাস্তা হাঁটবেন? আল্লাহ তো আপনাকে জ্ঞান দিয়েছে, কেন আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা হাঁটতে পারলেন না? সূরা ফাতিহায় তো আপনি বললেন যে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম চাই, তাহলে আপনি সিরাতে মুস্তাকিম চাইলেন, আপনাকে দেখানো হলো বিদায় হজ্জের ভাষণের বর্ণনা যে কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা, আপনি কেন এই রাস্তায় চলতে পারলেন না? কেন আপনি একজন ব্যক্তির তাকলিদ করলেন, অন্ধ অনুসরণ করলেন? আপনার কি এটার জবাব কি আমাদের মাঠে দেওয়া লাগবে না? কি মনে হয় আপনার? আবু তাহের বর্তমান সাহেবের নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন কোন সময়? অনেক বড় মাপের আলেম। উনি ওনার একটা বইয়ের মধ্যে লিখছেন যে এক দরবার থেকে এক মুরব্বী পীর সাহেব উনি ওনার খাদেমদের বলতেছে যে এই গাড়িটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছে, বাজারের লোকজন জিজ্ঞাসা করতেছে ওই যারা নিয়ে যাচ্ছে তাদের যে ষাঁড়ের দাম কত। তো মুরিদা বুঝতে পারতেছে না, পীর সাহেব যে বলে দিয়েছে এটা গাই, কিন্তু রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত।
তো না বুঝতে পেরে এক সময় বলতেছে, তোমরা এইভাবে জ্বালাতন করিও না তো। পীর সাহেব বলিল, গাই, এটা গাই বলে বিক্রয় করা হবে, যদিও এটা ষাঁড় হয়। কি বুঝলেন? কি বুঝতে পারলেন? তার মানে কি বুঝলেন আপনি? আপনি কিছু বুঝতে পেরেছেন? তার মানে আপনাকে পথ দেখানো হয়েছে, পথটা ভুল, কিন্তু আপনি ভুল পথে চলা শুরু করলেন। আপনার সামনে সঠিক রাস্তা আছে, সিরাতে মুস্তাকিম আছে, আপনি খুঁজে বের করলেন না। আপনি অজুহাত দিলেন, অমুকে যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। এটা কি আপনার সঠিক চিন্তা? তাহলে সেই তৎকালীন সময়ে মক্কার কাফের মুশরিকরা যে কথা বলেছিল যে বাপ দাদারা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব, মুহাম্মদ তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো। ফেরাউনের সময় মুসা আলাইহিস সালাম কি বলেছিল যে মুসা তুমি তোমার দাওয়াত বন্ধ করো, বাপ দাদারা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। নমরুদ মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি তোমার বাপ দাদার আমলের বিরুদ্ধাচরণ করতেছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা পাথর উঠায় বলতেছে, ইব্রাহিম তুমি কি তোমার দাওয়াত বন্ধ করবা? বন্ধ না করলে পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতা বিরোধিতা করেছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কি বন্ধ করেছিল? তৎকালীন সময়ের কাফের মুশরিকরা তারা বলেছিল যে ইব্রাহিম তুমি বাপ দাদার আমলের বিরোধিতা করছো। মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা তুমি বাপ দাদার আমলের বিরোধিতা করতেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ তুমি বাপ দাদার আমলের বিরোধিতা করতেছো। আজকেও যদি আপনার এই কথা বলা হয়, আপনি সব ছেড়ে দিয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তায় চলতে পারবেন না? চলতে পারবেন না? চেষ্টা করতে হবে। যদি আপনি না চলেন, আপনি আমল করবেন, কিন্তু কিয়ামতের মাঠে উঠে দেখবেন সব আমল বরবাদ, সব আমল বাতিল হয়ে গিয়েছে। সুতরাং আপনি সূরা ফাতিহার মধ্যে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনাকে বিবেচনা যদি আপনি করেন তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এজন্যই তো আমি চমৎকার কম্বিনেশনটা আপনাদের আরেকবার বুঝাই দিই যে আল্লাহ রাব্বুল আলামিন যে চমৎকার ভাবে বললেন আর শেষে যে দোয়া পড়ার মাধ্যমে গুনাহ থেকে মাফ পাওয়া যায়, এই সিস্টেমটা কেন আসলো? চমৎকার দোয়া, চমৎকার প্রার্থনা, চমৎকার চাওয়া, চমৎকার পাওয়ার প্রবণতা যে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক তুমি, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আপনি আবার বললেন, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, যে পথ সিরাতে মুস্তাকিমের রাস্তা, সরল সঠিক জান্নাতের রাস্তা। আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার তাকওয়াশীলদের অন্তর্ভুক্ত করো। যারা জাহান্নামী, যারা পরহেজগার না, যারা তাকওয়াশীল না, তুমি তাদের দলভুক্ত আমাকে করিও না। এই চমৎকার প্রার্থনার পরে যখন আপনি বলেন আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন ফেরেশতারা বলে আমিন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে আর উভয়ের আমিন বলা যার এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আপনি কি আজকে বুঝতে পেরেছেন যে এত চমৎকার প্রার্থনার পরে যখন আপনি হৃদয়ের গভীর থেকে আপনি প্রশান্তির সুরে বলতে পারবেন আমিন, আল্লাহ তুমি আমার দোয়াগুলি কবুল করো, আল্লাহ তুমি আমার চাওয়াগুলি কবুল করো, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। যখন আপনি এভাবে বলবেন যে আমিন, হৃদয়ের গভীর থেকে যে হৃদয় নিংড়ানো কথাগুলো বলার পরে যখন আপনি আপনার রবের কাছে দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন ফেরেশতারাও আপনার সাথে সাথে একই দোয়া করে। আর উভয়ের দোয়া যদি একসাথে হয়ে যায় তাহলে তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বলেন, এই চমৎকার ভাবে যদি আপনি সূরা ফাতিহাকে জেনে তাওহীদের শিক্ষায় স্বীকৃতি দিয়ে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, সালাত আদায় করেন, আপনার এই সালাত কি রবের দরবারে পৌঁছাবে না? কি মনে হয় পৌঁছাবে না? নিঃসন্দেহে পৌঁছাবে। আর এভাবে যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনার রব জবাব দিয়ে বলবে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করবে। তাহলে আমরা চেষ্টা করব, যত বেশি চেষ্টা করতে পারবো তত আমরা রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর যদি আমরা চেষ্টা করা ছেড়ে দিই তাহলে নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত না হয়ে কিন্তু শয়তানের গোলামি করতে হবে। আর পৃথিবীর মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, আর সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। যারা তাদের বন্ধু এবং শত্রু চিনতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে। এজন্য আজকে আপনাদের তাওহীদের দাওয়াত দিয়ে গেলাম, আজকে আপনাদের তাওহীদের শিক্ষা দিয়ে গেলাম, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত। এমনকি যদি আমি আপনাদের ভাষায় বুঝাই, আপনাদের ভাষায় এভাবে বলি যে আপনার চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা
সব হতে হবে আপনার রবের কাছে, একমাত্র রবের কাছে, পৃথিবীর আর কারোর কাছে না। সুতরাং আপনি যখন কোনো অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন তখনও কিন্তু আপনি এই স্বীকৃতি দিয়েই অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুতরাং এই স্বীকৃতি আপনাকে দিতে হবে। যদি এই স্বীকৃতি না দিয়ে আপনি যদি শিরকের সাথে জড়িত হন, তাহলে আপনি একজন হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হতে হয়, আপনি শিরক করার কারণে অমুসলিম হয়ে যেতে হবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে, পুনরায় আপনাকে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। তাই আসুন আমরা আমাদের ঈমানের উপরে অবিচল থাকার চেষ্টা করি, আমরা আমাদের ঈমানের উপরে দৃঢ় থাকার চেষ্টা করি, আমরা আমাদের ঈমানের উপরে টিকে থাকার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনা যেটা বুঝলেন যে একমাত্র সাহায্য করার মালিক কে বলেন তো? একমাত্র মালিককে। পৃথিবীর কোন বান্দা, পৃথিবীর কোন মৃত ব্যক্তি, পৃথিবীর কোন সাহায্যকারী, পৃথিবীর কেউ, সূর্য, গাছপালা, নদী নালা, কোনো কিছু। অনেক জায়গায় দেখা যায় নদী পার হওয়ার সময় নদীতে 5 টাকা ফেলে দেয়। কেন? 5 টাকা দিলে নৌকা ডুববে না। তার মানে আপনি সাহায্য চাইলেন কার কাছে? নদীর কাছে। নদী সাহায্য করতে পারে। অনেকে বদনজর থেকে বাঁচার জন্য কপালে টিপ দেয়, এই টিপের কাছে সাহায্য চাইলেন, টিপ কি বদনজর থেকে বাঁচাতে পারে? অনেকেই বদনজর থেকে বাঁচার জন্য বাড়িতে ওই মালসায় করে আগুন রাখে, ওই আগুনের সেক দিয়ে ঘরে ঢুকতে হয় যাতে করে বাচ্চার বদনজর না লাগে। তাহলে আপনি আগুন পূজা করলেন না আজকে? এরকম বহু পূজায় কিন্তু আজকে মুসলিমরা বিশ্বাসী। সুতরাং আমাদের মুসলিম ভাই ও বোনদের আমি নসিহত করে যেতে চাই যে আপনি যাতে করে এই বহু ইলার পূজা না করে একক আল্লাহর ইবাদত করতে পারেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আপনার পালনকর্তা আল্লাহ, আপনার রিজিকদাতা আল্লাহ। এই শিক্ষাটা আপনাকে আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। এই যে শিক্ষাটা আমি মূলত আপনাকে দেওয়ার চেষ্টা করেছি, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমি আশা করি সূরা ফাতিহার মধ্যে আমি সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিতে পেরেছি তাওহীদের উপরে। এই তাওহীদের জ্ঞানটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতদিন বাঁচিয়ে রাখে, আমরা সূরা ফাতিহা পাঠ করার সময়, তিলাওয়াত করার সময় আমরা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যে তাওহীদের আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকৃত বন্ধু হওয়ার, আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন। সাহায্য চাওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। ইবাদত করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আমরা সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।